বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওই উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে সিকিম সাইডে পাহাড়, আর তার পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা রিভার। আর তিস্তা রিভারের পাশ দিয়ে NH10 যেটা হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক যাওয়ার মেন রাস্তা। আর তার এই যে ভিউগুলো দেখতে দেখতে যখন আপনারা যাবেন, আর একটা জিনিস দেখাচ্ছি আমরা, যেটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টে রেলপথ চালু হচ্ছে। তো এই রেলপথের জায়গাটা এমন একটা জায়গা, তো আপনি সিকিম সাইডে পাহাড়ও দেখতে পাবেন, তিস্তা রিভার দেখতে পারবেন, আমার NH10ও দেখতে পারবেন। এইটা হচ্ছে 16 নম্বর ব্রিজ হবে, তার পিলারগুলো দাঁড় করানো হয়ে গেছে, আর 13 নম্বর টানেলটা ওইখানে। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার উল্টো সাইড হচ্ছে সিকিম সাইড। তো বন্ধুরা যখন আপনারা আসবেন, এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যখন যাবে তখন অসম্ভব ভিউগুলো আপনাদের চোখে পড়বে। তো বন্ধুরা আপনাদের আপডেট দিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আর আপনার হচ্ছে সোমনাথ ঘোষ ভুক্তপুরি ব্লগ চ্যানেলে। সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও অনেক দিন হলো যে আপনাদেরকে আপডেট দিতে পারিনি বা দেখাতে পারিনি। তার কারণ হলো বাড়ি গেছিলাম, ছুটিতে বাড়ি যাওয়ার পর ভিডিও আপডেট দিতে পারিনি, তো ক্ষমা করবেন। অনেক দিন পর ভিডিও আপডেট দিচ্ছি। এই 12 নম্বর টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হয়ে গেছে, সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম। তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আপডেট দেবো, প্রথম ভিডিও বাড়ি থেকে আসার পর, তো 12 নম্বর টানেলের ভেতরে কতটা রেল বিছানো হয়েছে, কতটা কাজ বাকি রয়েছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, দেখাবো। তো বন্ধুরা আমার চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশানটা অন রাখুন, তাতে ভিডিও আপডেট দেওয়ার পরই আপনাদের কাছে যেন পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা আজকে এই 12 নম্বর টানেলের মধ্যে কতটা রেল বিছানো হয়েছে সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে 12 নম্বর টানেল। আর দেখুন এই স্লিপারগুলো, ছোটো ছোটো স্লিপারগুলো টানেলের বাইরে পড়ে আছে, আর কিছু ভেতরে পড়ে আছে, আপনারা দেখানোর চেষ্টা করব। আর আর দেখুন এই অপরূপ দৃশ্যটা দেখুন একবার, চারিদিকটা পাহাড়ের অপরূপ দৃশ্য। আর যখন ট্রেনটা এইখানে ক্রস করবে, এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারেন, ট্রেনের জানলার ধারে বসে আপনারা উপভোগ করতে পারেন। তো বন্ধুরা দেখাবো আজকে যে এই আপনার স্লিপারগুলো পড়ে আছে টানেলের সামনে, দেখতেই পাচ্ছেন এই ছোটো ছোটো স্লিপারগুলো, এগুলো পড়ে আছে। আর কিছু ভেতরে আছে, অসংখ্য পড়ে আছে, দেখুন চারিদিকটায় পড়ে আছে, একদম দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে 12 নম্বর টানেল, আর এগুলো গার্ডওয়াল দেওয়া আছে। চলুন ভেতরে ঢুকবো আর আপনাদের ভিডিওগুলো আপডেট দেবো। এই যে স্লিপারগুলো, এই ছোটো ছোটো স্লিপার, আমাদের ওখানে বা বাইরের লাইনে যে স্লিপারগুলো ব্যবহার করা হয় ওগুলো হচ্ছে বড় বড় স্লিপার, এগুলো হচ্ছে ছোটো ছোটো স্লিপার। এই দেখুন দেখলেই বুঝতে পারবেন, সব কিছু দেওয়া আছে এখানে। চলুন বন্ধুরা একবার দেখে নিই ভেতরে দৃশ্য। আমি এখন দাঁড়িয়ে আছি 52 নম্বর টানেলের মধ্যে সেবক রংপুর রেল প্রজেক্টের। তো বিশ্বাস হচ্ছে না এখানে দাঁড়িয়ে আছি এত বড় টানেলের মধ্যে দিয়ে, আর এই পেছন দিক থেকে ট্রেন আসবে, একটা সময় আসবে। তো একটা জিনিস ভাবুন, আজকে যাই হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা দেখাচ্ছি, ভেতরে ঢুকবো, আজকে রেল বিছানাটা কেমন হচ্ছে কাজটা সেটা আমি দেখাবো। ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টে 52 নম্বর টানেলের মধ্যে প্রবেশ করছি, আর এর ভেতরে গিয়ে দেখব আমরা, যেটা হচ্ছে রেল বিছানোর কাজ শুরু হয়ে গেছে। আগে ভিডিওতে আপডেট দিয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এই নিচের অংশটা রেলটা একটা বসানো হচ্ছে ভেতরে, সেটা আমরা দেখব গিয়ে। আর কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব একটা টানেল। এই টানেলের মধ্যে দিয়ে ট্রেন আসবে, বিশ্বাসই হচ্ছে না যে ট্রেনটা এখান দিয়ে একটা সময় আসবে। আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখুন, এর থেকে আরও বেশি ক্লিন হয়ে যাবে জায়গাটা। দেখুন বন্ধুরা, ভাবতে পারা যায় আজকে কাশ্মীরে ট্রেন চলছে, আর কিছুদিনের মধ্যে আপনার নিউজে পড়ছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে একই ট্রেনে দিল্লি থেকে কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। এটা কত উপকৃত হয়েছে, আজ কাশ্মীরটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে। এটা যদি এই সেবক রংপুর রেল প্রজেক্টটা 2026-এ চালু হয়ে যায়, আর এরকম ধরনের যদি ট্রেন
শিয়ালদা বা হাওড়া থেকে ছাড়ে, তো বাঙালিতে কত উপকৃত হতে পারে এটা আপনি বলুন আপনারা। এটা আমি চাইছি যে এই সিকিম সাইডে একই ট্রেনে ভ্রমণ যদি করতে হয় একটা ট্রেনই দিক হাওড়া বা শিয়ালদা থেকে, সেটা একদম সিকিমে পৌঁছাবে। এর থেকে বড় আনন্দদায়ক কিছু হতে পারে না বন্ধুরা। আর কিছু বছর অপেক্ষা করুন, ধৈর্য ধরুন বন্ধুরা। 2 বছরের মধ্যে মানে 2026-এর মধ্যে লাস্ট দিকে ট্রেন চালু হওয়ার সম্ভাবনা খুবই। তো কাজ খুবই স্পিডে চলছে। আর একই ট্রেনে যদি স্লিপারে আপনি সিকিম পৌঁছাতে পারেন, বাঙালিদের কতটা উপকৃত হতে পারে, সব মানুষেরই হবে। তো চলুন এই প্রজেক্টটার উপরে ভিডিওগুলো দিই, আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর এই যে এরিয়াগুলো দিয়ে যাবে ট্রেনগুলো, ধরুন জঙ্গল পাহাড় আর ঘন বসতি কোনো কিছু নেই, আপনারা ভিউগুলো অসম্ভব দেখতে পাবেন বন্ধুরা। আগে কি হচ্ছে না হচ্ছে সবই আপনারা দেখাচ্ছি, চলুন ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা। আগে ট্রেন লাইনের মানে রেল বিছানো কাজ হচ্ছে টানেলের মধ্যে, চলুন সেটা দেখব কিভাবে তৈরি করছে, সেটা দেখার অপেক্ষায় থাকি আমরা। চলুন। শিবগঙ্গপুর রেল প্রজেক্টের 12 নম্বর টানেলের মধ্যে দুটো সাবস্টেশন আছে, যেটা ইলেকট্রিক প্যানেল বসবে। আর এই সামনে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যান্ট্রি বলে, রাউন্ডের যে কংক্রিটটা হয় টানেলে ওটা হচ্ছে গ্যান্ট্রি বলে। আর এই কাদামাটি যেটা আছে এটা উঠে যাবে 2 দিনের মধ্যে, কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে রেল বিছানো এদিক থেকে স্টার্ট হবে। এটা পিসিসি হয়ে গেছে, এখানটায় বসবে রেল লাইনটা বসবে, আগে রেল লাইন বসানো হচ্ছে এখানটায়। আর এইসব মেটেরিয়ালসগুলো পড়ে আছে, দেখুন দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে রেল লাইন দুটো আছে, এই দুটো রেল লাইন ভালো করে লক্ষ্য করলে দেখবেন। আর স্লিপারগুলো পড়ে আছে, আর ওদিকে রেল লাইনটা বসানো হচ্ছে দেখতে। চলুন দেখে আসি কেমনভাবে বসানো হচ্ছে, দেখে আসি। এই যে দুটো রেল লাইনের পাত, আর এরকম ধরনের কাজ করছে। আগে রেল লাইনটা বিছানো হয়ে গেছে। 12 নম্বর টানেলের মধ্যে রেল বিছানোর কাজ দ্রুত গতিতে চলছে। আর ট্রাক বসানো হয়ে গেছে, স্লিপার বসানো হয়ে গেছে, মাঝখানে কংক্রিটটা হয়ে গেছে, রড বাঁধা হয়ে গেছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাঝখানে রডটা বাঁধা আছে, এরপরে কংক্রিট হয়ে যাবে, একদম ফিনিশিং হয়ে যাবে। তো সেবকরংপুর রেল প্রজেক্টে 12 নম্বর টানেলের মধ্যে দ্রুত গতিতে কাজ চলছে বন্ধুরা। আর যত দিন যাচ্ছে কাজ কমে আসছে। আর আমরা চাই যে সেবকরংপুর রেল প্রজেক্টটার কাজ তাড়াতাড়ি হোক 2026-এর মধ্যে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি 12 নম্বর রেলওয়ে টানেলের ভেতরে, সেবকরংপুর রেল প্রজেক্টের ভেতরে টানেলটার মধ্যে। এই টানেলের মধ্যে রেল বিছানোর কাজ অনেকটা শুরু হয়ে গেছে, অনেকটা হয়েও গেছে, কমপ্লিট করে মাঝ রাস্তা অবধি পৌঁছে গেছে। যেটা হচ্ছে এই টানেলে 1 কিলোমিটার 700 মিটার যে এই টানেলটার লম্বা হচ্ছে। আর এই টানেলে অর্ধেকটা রেল লাইন বিছানোর কাজ শুরু হয়ে গেছে। তো আপনাদের আপডেট দিচ্ছি যে এই রেল প্রজেক্টে ট্রেনটা যাতে তাড়াতাড়ি আসুক, 2026-এর শেষের দিকে একদম আমি ধরেই রাখছি আর কি আপনাদের জন্য, বা আমি বলছি যে এটা যদি তাড়াতাড়ি চালু হয়ে যায় তো মানুষের কত উপকৃত হতে পারে। এক তো সিকিমে যখন আসবেন রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে যাতা ভাড়া নেয়, কম খরচায় কম পয়সায় যদি আসতে পারেন। দেখুন সবাইকার পয়সা থাকতে পারে, কিছু মানুষের পয়সা নাও থাকতে পারে, কম পয়সায় যদি সে এই জায়গাগুলো সম্পূর্ণ করে ঘুরে যায় ট্রেনে করে, এর থেকে বড় কিছু আশা করি না বন্ধুরা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ট্রেনটা এতটাই গুরুত্বপূর্ণ সিকিমে বা বেঙ্গলে বা মানুষের জন্য, যে ট্রেনটা চালু হলে কত উপকৃত হবে সেটা আপনারাই বুঝতে পারছেন। আপনারা অনেকবার সিকিমে এসছেন, এতে বলার কোনো কারণ নেই। মানে আপনি জানেন যে সিকিমের অবস্থা কেমন, যাতাভাবে ভাড়া নেয়। আপনি যদি কম পয়সায় যদি খরচায় যদি আসতে পারেন এখানে, তো এর থেকে ভালো কিছু উপকৃত মানুষ পাবে না। আর মানুষ যাতে করে এই ট্রেনে করে যায় তার আগে ভিডিওগুলো আপনাদের আপডেট দিই, টানেলগুলো কেমন হচ্ছে, রেলগুলো কেমন বিছানো হচ্ছে, সব কিছু সম্পূর্ণ খুঁটিনাটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চাই বন্ধুরা। এই যে টানেলগুলো হচ্ছে
ব্রিজ হচ্ছে, সব কিছু আপনারা দেখাচ্ছি। মানুষকে বেশি বেশি শেয়ার করে দেন, যাতে মানুষরা দেখুক ভিডিওগুলো যে সেবক-রংপুর রেল প্রজেক্টে 2026-এর মধ্যে পুরো কমপ্লিট হতে চলেছে। ট্রেন আসা নিয়ে সম্পূর্ণ 2026-এর মধ্যে হবে। তো বন্ধুরা বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুরা, যাতে মানুষ দেখতে পায় এই সেবক-রংপুর রেল প্রজেক্ট চালু হয়েছে বা ট্রেন চলবে, কতটা কাজ হচ্ছে না হচ্ছে আপনাদের আপডেট দিয়ে থাকি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকে এই যে রেল বিছানোর কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা ফাইনাল ইয়ার হয়ে যাচ্ছে, তো কিছুটা বাকি আছে। আপনাদের বারবার বলছি যে সেবক-রংপুর রেল প্রজেক্টটা এমন একটা গুরুত্বপূর্ণ রেল প্রজেক্ট যেটা মানুষ উপকৃত হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে ট্রেন লাইন চালু হচ্ছে, রেল চালু হচ্ছে। তো এটাও যেন চালু হোক, আমিও চাই। আপনারা কি চান কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর কেমন লাগছে ভিডিওটা তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করুন। যত পেছু দিকে গেছি তত দেখতে পাচ্ছি নানা রকমের রেল লাইনের কাজ চলছে। এখানে শ্রমিক ভাইয়েরা দেখুন অক্লান্ত পরিশ্রমে যে কাজগুলো করছে। এইখানটা ফিনিশিং হয়ে গেছে, রেল বিছানো হয়ে গেছে। যেটা আমরা দেখালাম মাঝখানে কংক্রিটটা হয়নি, সেটা কংক্রিটটা হয়ে গেছে এখানে। আর এখানে ভাইয়েরা কি কাজ করছে সেটা দেখব। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে যে শাটারিং প্লেটটা ছোটো একটা, ওটা খুলছে বসে বসে। আর এটা ফিনিশিং কাজ হয়ে গেছে, আর এরপরে আর কিছু হবে না। যত দিন যাচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টের এক একটা পার্ট, এক একটা ধরনের জিনিস দেখতে পাচ্ছি আমরা। আর এরকম দেখানোর জন্য আমি আপনাদের আছি, দেখানোর জন্য যে আমি দেখাবো কীভাবে করছে না করছে খুঁটিনাটি। আর এইখানে দেখুন এই ছোট প্লেটগুলো, ওগুলো খোলা হচ্ছে, এই ভাই বসে বসে খুলছে। আর এইখানটা পুরোটাই ফিনিশিং হয়ে গেছে। এই ট্রাকটা বসানো আছে দেখুন, আর মাঝখানটা কংক্রিট হয়ে গেছে। এইখানে একটা গ্যাপ আছে, আর এদিকে গ্যাপ আছে, ড্রেনের মতো আছে, তাতে সুবিধা হবে। মানে জল পাস বা কিছু প্রবলেম হলে সরাতে পারবে স্লিপারগুলো বেরোনোর জন্য দেখুন গ্যাপটা ছাড়া আছে এখানটায়। আর যত দিন যাচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টের বিভিন্ন রকমের ডিজাইনের কাজ দেখা যাচ্ছে। আর টানেলটা অপূর্ব লাগছে এখানে দেখুন। আর আমরা চাই যে 2026-এর মধ্যে লাস্ট দিকে ট্রেন চলুক, মানুষের সুবিধার জন্যে সব কিছু রেডি হচ্ছে এখনই। তো আমরা চাই যে পরবর্তীকালে ট্রেন চলুক, আমরা একই ট্রেনে যেন সিকিম ঢুকতে পারি। এই প্রজেক্টে দেখুন টানেলের ভেতরে যে সমস্ত স্লিপারগুলো লাগাচ্ছে, দেখবেন সব ছোট ছোট স্লিপার। এই স্লিপারটা যে এত ছোট, যেটা আমাদের মেট্রো রেলে ব্যবহার করেছিল, এখানেও সেটা ব্যবহার করছে সেবক-রংপুর রেল প্রজেক্টের। তো খুব সুন্দরভাবে ফিনিশিংও হচ্ছে, কাজ দ্রুত গতিতে হচ্ছে। এটা ফাইনাল ইয়ার দেখুন। আর টানেলটা দেখুন কত অপূর্ব লাগছে। এই টানেলের মধ্যে দিয়ে যখন ট্রেনটা ছুটে যাবে তো কত সুন্দর লাগতে পারে আপনারা বলুন বন্ধুরা। আপনারা সবই দেখাতে পেরে আমি নিজে খুশি। আপনারা দেখুন, দেখার সুযোগ করে দিয়েছি আপনাদেরকে যে সেবক-রংপুর রেল প্রজেক্টটা কীভাবে তৈরি হচ্ছে। এটা আমি খুবই গর্বিত যে আপনারা দেখাতে পারছি আমি। বন্ধুরা আজকে যে সেবক-রংপুর রেল প্রজেক্টের যে টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হয়েছে 52 নম্বর টানেলে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি করে শেয়ার করে দেন। আর এরকম যদি আমার ভিডিও দেখতে চান পাহাড়ি অঞ্চলে বা রেল, টানেল বা ব্রিজে, তো চ্যানেলটা অতি বেশি সাবস্ক্রাইব করুন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা। টাটা, বাই বাই।